তিনটি কাজ যদি কোনো স্ত্রী করে তাহলে সে জাহান্নামী হবে। রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেছেন, তিনটি এমন কাজ আছে, ওই তিনটি কাজ যদি কোনো নারী বা কোনো মহিলা করে তাহলে সেই মহিলা, সেই নারী জাহান্নামী হয়ে যাবে, নাউযুবিল্লাহ। তাহলে কি এমন তিনটি কাজ আছে যে তিনটি কাজ মা বোনেরা, মহিলারা, স্ত্রীগণ যারা করবে তাহলে তারা জাহান্নামী হবে? নাম্বার এক নাম্বার কারণ হচ্ছে স্বামীর অনুমতি ছাড়া যে মহিলা চাকরি বাকরি করে সেই মহিলা জাহান্নামী, নাউযুবিল্লাহ। তাহলে দেখেন বর্তমান সমাজে, বর্তমান পরিস্থিতিতে অনেক মহিলা আছে, অনেক নারী আছে, স্বামী তাকে মানা করে, চাকরি দিতে বাধা দেয়, চাকরি করতে দেয় না। কোনো জায়গায় কোম্পানি হোক, ফ্যাক্টরি হোক, বা সরকারি চাকরি হোক বা বেসরকারি, মাস্টার, ইঞ্জিনিয়ার, মেডিকেল, অনেক ধরনের চাকরি আছে। এই সমস্ত চাকরিতে স্বামী তাকে যেতে নিষেধ করে। স্বামী তাকে বলে, তোমাকে চাকরি করতে হবে না, আমার যেটা ইনকাম আসে এটা দিয়ে আমরা আমাদের জীবনটা পার করতে পারবো, আমাদের লাইফটা আমরা পার করতে পারবো, আমার এই বেতন দিয়ে, আমার এই পয়সা দিয়ে তো সুন্দরভাবে দিন চলছে, তোমাকে চাকরিতে যেতে হবে না, তুমি চাকরিতে যেও না। এই কথাটা ওভারটেক করে যে মহিলা, যে নারী, যে স্ত্রী চাকরি করে স্বামীর পারমিশন ছাড়া, স্বামীকে অবাধ্য করে, তাহলে সেই মহিলা হবে জাহান্নামী মহিলা। তাহলে বিশ্বনবী মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, যেই মহিলা তার স্বামীর কথা না শুনে অনুমতি ব্যতীত স্বামীকে ওভারটেক করে যে চাকরি করবে, যা অন্য কিছু করবে, সে মহিলা হবে জাহান্নামী মহিলা। তাহলে এক নাম্বার পাইলাম যে স্বামীর অনুমতি নিতে হবে। চাকরি করেন বা বাইরে যে কোনো কাজ করেন, কর্ম করে খান, প্রথমে আপনাকে স্বামীর অনুমতি নিতে হবে, তাহলে আপনি জাহান্নামী নারীর মধ্যে অন্তর্ভুক্ত হবেন না ইনশাআল্লাহ। আর দুই নাম্বার কারণ যেই জন্য মহিলারা জাহান্নামী হবে সেটি হলো স্বামীর পকেট থেকে বা স্বামী যেই জায়গার মধ্যে টাকা সঞ্চয় করে গোপনীয়ভাবে বা প্রকাশ্যে যে জায়গার মধ্যে টাকাগুলো জমা করে সেখান থেকে হোক বা পকেট থেকে হোক, জামার পকেট থেকে বা প্যান্টের পকেট থেকে বা অন্যান্য জায়গা থেকে স্ত্রীরা টাকা ওখান থেকে চুরি করে। অনেক স্ত্রী বর্তমান সমাজে আছে যারা স্বামীর পকেট থেকে স্বামীর জমানো টাকা বা স্বামীর যে কোনো জায়গায় টাকা রাখছে ওই সমস্ত টাকা সে বের করে খরচ করে ফেলে না জেনে, অনুমতি ছাড়া। তাহলে বিশ্বনবী বলেছেন, যে মহিলারা, যেই নারীরা স্বামীর কাছে টাকা না চেয়ে বা স্বামীর কাছ থেকে অনুমতি না নিয়ে যারা দ্বিধাদ্বন্দ্বে নিজ ইচ্ছায় ওই স্বামীর টাকা সে চুরি করে, তাহলে সেই মহিলা হবে জাহান্নামী মহিলা। কথাটা মনে রাখবেন। এই জন্য সম্মানিত মা ও বোন, আমরা এখন থেকে এই কাজটা করব না। স্বামীর পকেট থেকে অনুমতি ছাড়া, তাকে বলা ছাড়া আমরা কেউ টাকা নেব না ইনশাআল্লাহ। আর সর্বশেষ কারণ 3 নাম্বার, রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেছেন যে 3 নাম্বার কারণ যে জন্য মহিলারা জাহান্নামী হবে, জাহান্নামের মধ্যে যাবে, সেটি হলো যে তারা স্বামীকে কষ্ট দেয়। যে সমস্ত মহিলারা স্বামীকে কষ্ট দেয়, যে সমস্ত মহিলারা স্বামীকে অবহেলা করে, স্বামীকে মূল্যায়ন করে না, স্বামীকে দাম দেয় না, ওই সমস্ত মহিলারা হচ্ছে জাহান্নামী মহিলা। বিশ্বনবী অন্য হাদিসের মধ্যে বলেছেন, যদি কোনো স্ত্রী মারা যায়, মারা যাওয়ার সময় ওই মুহূর্তে তার স্বামী তার উপর সন্তুষ্ট, আল্লাহ পাকের হাবিব বলেছেন ওই নারী জান্নাতি নারী, সুবহানাল্লাহি ওয়া বিহামদিহি। আবার পরের ভিন্ন আয়াতে হাদিসের মধ্যে আল্লাহ পাকের হাবিব বলেছেন যে কোনো নারী যখন, কোনো স্ত্রী যখন মারা যায় কিন্তু তার স্বামী তার উপর নারাজ, তার উপর খুশি নয়, তার উপর বেজার, ওই সমস্ত নারী জাহান্নামী নারী, নাউযুবিল্লাহ। তাহলে স্বামী খুশি থাকলে ওই মহিলা, ওই নারী হবে জান্নাতি নারী। আর স্বামী যদি বেজার থাকে, স্বামী যদি তার উপর নাখুশি থাকে, তাহলে সেই মহিলা হবে জাহান্নামী মহিলা, নাউযুবিল্লাহ। তাহলে 3 নম্বর কারণ বিশ্বনবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বললেন
যে কখনো স্বামীকে কষ্ট দিও না। স্বামী যখন বাড়ি থেকে বাসা থেকে কাজে যাবে সুন্দরভাবে তাকে রেডি করে দিও, সে যেন সুন্দরভাবে কাজে যাইতে পারে। চাকরি, ব্যবসা বাণিজ্য বা ক্ষেত খামারি যে কোনো কাজে হোক না কেন, সে যেন খুশি হয়ে ঘর থেকে বাইর হয়। এবং যখন স্বামী আবার ঘরের মধ্যে চলে আসে, আসার পরে স্বামীকে খুব যত্ন করা, তাকে আপ্যায়ন করা, তার সেবা যত্ন করা, তাকে খুশি করা। স্বামী খুশি তো আল্লাহ রাব্বুল আলামিন খুশি। আল্লাহ রাব্বুল আলামিন বলেছেন, যদি মহিলাদের জন্য অন্য কোনো খোদা বা অন্য কাউকে সিজদা করার অনুমতি দিতাম, মহিলাদের জন্য অন্য কাউকে যদি সিজদা করার অনুমতি দিতাম, তাহলে তাদের স্বামীকে আমি সিজদা করার অনুমতি দিতাম। কত বড় কথা, আল্লাহু আকবার। তাহলে স্বামী কত বড় একটা আল্লাহ পাকের নিয়ামত। এই জন্য স্বামীকে কষ্ট দেওয়া যাবে না, স্বামীর অনুমতি ছাড়া চাকরিতে যাওয়া যাবে না, এবং স্বামীর যে সম্পদ আছে জমাকৃত বা পকেট থেকে টাকা, এই সমস্ত টাকাগুলো যেন চুরি না করা। এই তিনটি কাজ যদি কোনো নারী করে তাহলে সে জাহান্নামী হবে। আল্লাহ রাব্বুল আলামিন আমাদের মা বোনদেরকে এই তিনটি বিষয় ভালোভাবে সুন্দরভাবে মেনে চলার তৌফিক দান করুক, আল্লাহুম্মা আমিন। প্রিয় সম্মানিত মুসল্লি, সম্মানিত ভিউয়ার্স, আমার যারা আমার এই চ্যানেলে নতুন হয়ে আছেন, প্লিজ চ্যানেলটা সাবস্ক্রাইব করবেন এবং লাইক কমেন্ট করতে ভুলবেন না। আর যারা আগে থেকে করেছেন তাদেরকে অসংখ্য ধন্যবাদ। বিদায় নিলাম আজকে এ পর্যন্তই। দেখা হবে আবার কোনো একটি ইসলামিক ভিডিওতে। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।